হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি স্টার্ট করব। অনুপাত সমানুপাত চ্যাপ্টারের প্রথম যে অংশ সেটি হচ্ছে অনুপাতের ধারণা। আজকে আমাদের অনুপাতের ধারণার 1 নম্বর লেকচার, 1 নম্বর ভিডিও। ঠিক আছে, তো চলো আমরা আজকে স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমরা জানবো যে অনুপাত অ্যাকচুয়ালি কী, বা অনুপাত বলতে আমরা কি বুঝি। তো দেখো, এখানে আমি এক বাটি চিনি আর আমের একটা আচার রেখেছি। তো ধরো তুমি বাড়িতে আম আর চিনি দিয়ে একটি আচার বানিয়েছো। ঠিক আছে, আমি বেশি এক্সট্রা কিছুতে যাচ্ছি না। ধরো তুমি আম আর এক বাটি চিনি দিয়ে তুমি একটি আচার বানিয়েছো। আম দিয়েছো এর মধ্যে আর চিনি দিয়েছো, দিয়ে আচার বানিয়েছো। এবার আচারটি খেতে খুব সুন্দর হয়েছে, সবাই বলেছে হ্যাঁ খুব ভালো আচার খেতে। তা তুমি এরকম আচার বানাতে বানাতে ধরো তুমি একদিন কী করলে, একটি কারখানা বানিয়ে ফেলে, বা নিজের বাড়ি থেকে বড়োভাবে তুমি এই আচারটিকে তৈরি করতে শুরু করলে। তখন কিন্তু তোমাকে এখানে যে আচার বানানো হয়েছে সেই আচারের সমান মাপই তোমাকে কিন্তু এই প্রত্যেকটা আচারের জারে বা যতখানি আচার বানাবে তার মধ্যে কিন্তু এই একটা কৌটোতে যতখানি আম আর চিনি ব্যবহার করা হয়েছে সেই হিসাবেই তোমাকে কিন্তু এই প্রত্যেকটা কৌটোতে কিন্তু আম আর চিনি দিয়ে আচার বানাতে হবে। তাহলে তুমি কী ভাবলে? তুমি ভাবলে যে দেখি তাহলে আমরা আগে কতগুলি আম আর কতগুলি চিনি দিয়ে আচার বানিয়েছিলাম। তখন তুমি দেখলে আমি এখানে 1 2 3 তিনটে আম নিয়েছি। তাহলে আম কতগুলো নিয়েছি আমি? 3টে। আর চিনি কতগুলো নিয়েছি? চিনি নিয়েছি আমি 1 বাটি। ঠিক আছে, তাহলে এখানে আম ও চিনির অনুপাত অ্যাকচুয়ালি বের করছি। অনুপাত কত হচ্ছে? 3টে আম আর একটা চিনি দিয়ে তুমি কী বানিয়েছো? আচার বানিয়েছো। তাহলে তুমি যে এই কারখানাটি বানাবে বা কারখানাতে তোমার এই প্রত্যেকটা আমের জারের মধ্যে প্রত্যেকটার মধ্যে 3 আর 1 অনুপাতে কী থাকতে হবে? আচার বা আম আর চিনি থাকতে হবে। তাহলে তখন তুমি কি করবে? তুমি যে এই যে অনুপাতটি বের করেছিলে সেই অনুপাতটিকে তুমি কি করবে? গুণ করে দেবে বা মাল্টিপ্লাই করে দেবে। হয়তো তোমার এই কারখানাতে 300টি আম ও 100 বাটি চিনির আচার তৈরি হবে। তখন দেখো তুমি যদি অনুপাতটাকে কাটাকাটি করো, দেখো এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে তোমার অনুপাত কত চলে আসবে? 3:1। যখনই অনুপাত তোমার 3:1 চলে আসবে তাহলে বুঝবে এই প্রত্যেকটা আচারের স্বাদ কিন্তু এই একটা আচারের মতোই হবে। এখানে হয়তো 300:100 জায়গায় তুমি হয়তো 600 কত করলে? 600:200 করলে, 600:200 করলে তখনও দেখো তোমার অনুপাত কিন্তু 3:1ই আসবে। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হচ্ছে বা পরিমাণ বাড়িয়ে দিতে হচ্ছে। এখানে তুমি 3 ছিল, সেই 3কে তুমি 200 দ্বিগুণ করে 600 করলে, আর 1 ছিল তাকে 200 দ্বিগুণ করে 200 করলে। অর্থাৎ অনুপাত অ্যাকচুয়ালি কি? ছোট ছোট জিনিসের মধ্যে আমরা প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে কত পরিমাণে কোন জিনিসটাকে ব্যবহার করেছি সেটাকে আমরা অনুপাত দিয়ে বের করব। তারপর যখন সেখান থেকে কোনো বড় জিনিসে ট্রান্সফার করব বা বড় জিনিসে যাব, তখন কিন্তু আমাকে এই অনুপাতটাকেই কাজে লাগিয়ে এই জিনিসগুলি বানাতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই সেম স্বাদ বা সেম জিনিস তুমি এখানে পাবে। তুমি যদি এখানে 3:1 জায়গায় 4:1 করে দাও, হয়তো তোমার আচারটি টক হয়ে যাবে। বা এখানে 3:1 জায়গায় তুমি 3:2 করে দাও, তাহলে কিন্তু আচার হয়তো মিষ্টি হয়ে যেতে পারে। কিন্তু তোমাকে কিন্তু এই অনুপাতটাকেই বজিয়ে রাখতে হচ্ছে যাতে সেম পরিমাণে আমরা আচার বা একই স্বাদের আচার বানাতে পারি। তাহলে জানলাম অনুপাত অ্যাকচুয়ালি কী। এবার কিছু উদাহরণ করি। অনুপাতে প্রকাশ করো, আমাদের বলেছে অনুপাতে প্রকাশ করো। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ তুমি 4, এখানে 8। তাহলে 4 আর 8-এর অনুপাত অ্যাকচুয়ালি কী হবে? দেখো আমরা কি জানি 4 মানে কত? 2 গুণ 2। আর 8 মানে কত? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এটা হচ্ছে আমাদের 8কে ভাঙালাম। এবার দেখো তাহলে কী হতে পারে? এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, আর এখান থেকে দুটো 2 কেটে কত হয়ে গেল? এখানে থাকলো 2, আর এখানে কত থাকলো? এবার তুমি বলবে দাদা এখানে তো কিছু নেই, তাহলে এখানে 0 বসাবো। কিন্তু না, ওখানেই ভুল হয়ে যাবে। এখানে হবে 1, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে। বা এরকমও দেখতে পারো
এর সাথে 1 গুণ আছে, তাহলে অনুপাত কত হলো 2:1। এটাকে আমরা এরকমও বলতে পারি লঘিষ্ঠ আকার। কি বলতে পারি? লঘিষ্ঠ আকার। ঠিক আছে, তো নেক্সট অঙ্কটা একটু দেখো। নেক্সট অঙ্কটা 20:25। তাহলে 20 ঘরের নামটা বড়, 4 5 20, তাই না? 20কে ভাঙতে পারি 4 5 20, 25কে ভাঙতে পারি 5 5 25। এবার দেখো এখান থেকে 5 আর এখান থেকে 5 কেটে গিয়ে আমাদের হয় কত? 4:5। তাহলে 4:5 কি 20:25 লঘিষ্ঠ অনুপাত। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট অঙ্ক দেখো। এবার বলবে এখানে XY রয়েছে, এখানেও XY রয়েছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। 9কে ভাঙাই, 9 মানে হচ্ছে 3 তিরিক্ষে 9, তাই না? এবার X আর Y গুণে রয়েছে, তাহলে লিখি X গুণ Y ইস্টু 12কে আমি ভাঙাতে পারি 3 4 12, আর তার সাথে রয়েছে X গুণ Y। ঠিক আছে, এবার দেখো এখানে X আছে, এপাশেও X আছে, এপাশে Y আছে, এপাশেও Y আছে, এপাশে 3 আছে, এপাশেও তাহলে 3 আছে। থাকছে কত? এখানে একটা 3 থাকছে, এখানে একটা 4 থাকছে, তাহলে 3:4 হচ্ছে কি এটার লঘিষ্ঠ অনুপাত। এবার দেখো দুটো অনুপাত দিয়ে তো করলে, কিন্তু এবার এখানে কটা অনুপাত দিয়ে দিয়েছে? 3টে অনুপাত। তা আমি কি করব? একইভাবে ভাঙাতে থাকবো। 30 মানে কত? আমরা জানি 3 10 30। 60 মানে কত? 6 10 60। আর 90 মানে কত? 9 10 90, তাই না? আমি লিখতে পারি 9 10 90। তাহলে এবার দেখো প্রত্যেক জায়গা থেকে দেখো 10 অন্য কালে লিখি। প্রত্যেক জায়গা থেকে দেখো 10 10 আর 10 কেটে যাচ্ছে, থাকছে কত? 3:6:9। এবার দেখো আরও কাটাকাটি যায়, তাই না? 3কে লিখতে পারি 3 অক্ষে 3, 6কে লিখতে পারি 3 দুগুণে 6, 9কে লিখতে পারি 3 তিরিক্ষে 9। এবার দেখো এখান থেকে কাটাকাটি কি যাচ্ছে? এখান থেকে 3, এখান থেকে 3, এখান থেকে 3, তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে 2, এখানে থাকছে 3। বুঝতে পারলে? তাহলে 3টে অনুপাত যখন দিয়ে দেবে তখন আমরা অনুপাত বের করে এভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে। নেক্সট কী দেওয়া আছে? অনুপাতের পূর্ব ও উত্তর পদ। এবার দেখো পূর্বপদ কাকে বলে আর উত্তর পদ কাকে বলে। এখানে লেখা আছে দেখো, পূর্বপদ হচ্ছে অনুপাদের সামনের যে পদটি থাকে তাকে পূর্বপদ বলে, আর উত্তর পদ কাকে বলে? অনুপাতের পেছনে যে পদটি থাকে তাকে আমরা পূর্বপদ বলি। যেমন ধরো আমি লিখছি একটা উদাহরণ দিচ্ছি, দেখো 3:4। এবার এখানে দেখো অনুপাতের আগে কে আছে? অনুপাতের আগে আছে 3, তাহলে এর পূর্বপদ হচ্ছে 3, আর অনুপাতের পরে কে আছে? 4, তাহলে এর উত্তর পদ কত? 4। তাহলে আর একটা উদাহরণ দিই, এক্সাম্পল দেখো আমি বলছি ধরো 15:17, আর ধরো 3:7। এবার বলো এর পূর্বপদ আর উত্তরপদ কোনটি? দেখো 15 অনুপাতের আগে আছে, তাহলে 15 হচ্ছে পূর্বপদ, আর 17 অনুপাতের পরে আছে, তাহলে 17 হচ্ছে উত্তরপদ। 3 দেখো অনুপাতের আগে আছে, তাই 3 হচ্ছে আমাদের কী পদ? পূর্বপদ, আর 7 হচ্ছে অনুপাতের পরে আছে, তাই 7 কি আমাদের উত্তরপদ। আশা করি বুঝতে পারলে তোমরা আশা করি বুঝতে পারলে। তো নেক্সট দেখি। নেক্সট দেখো এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, পূর্বপদ ও উত্তরপদটি লেখো। তো এখানে আমি দেখালাম পূর্বপদ আর উত্তরপদ। আমি এখানে ঠিক 1 মিনিটের টাইমার চালাচ্ছি, তার মধ্যে তোমরা এই উত্তরগুলি করে দাও, ঠিক আছে? তো আমি এখানে টাইমার চালাচ্ছি, টাইমার সেট করে নিচ্ছি 1 মিনিটের। তো ঠিক আছে, রেডি, স্টার্ট। কি লিখবে? উত্তরপদ কোনটি আর পূর্বপদ কোনটি, ঠিক আছে? 3 2 1। আচ্ছা, তার আগে বলে দিই, তোমাকে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে না, তুমি শুধু বলবে উত্তরপদ আর
পূর্বপদ কোনটি। তোমাকে এখানে কোনো কাটাকাটি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তো টাইমার স্টার্ট করছি। তো এখানে আমার টাইমার স্টার্ট হচ্ছে। তো ঠিক আছে, স্টার্ট করো। এখানে তোমাদের খালি বলতে হবে পূর্বপদ কোনটি আর উত্তরপদ কোনটি। তো এখানে লিখছি আমি পূর্বপদ, আমি কিন্তু করে দিচ্ছি না, তোমাদেরই করতে হবে উত্তরপদ। এখানেও লিখে নিই পূর্বপদ ও উত্তরপদ। এখানেও লিখছি আমি পূর্বপদ আর উত্তরপদ। তো টাইমার শেষ হতে চলেছে, আর মাত্র 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে আমাদের টাইমার শেষ হয়ে গেছে, ঠিক আছে। ব্যাস, তাহলে আমি এখানে বলে দিই পূর্বপদ আর উত্তরপদ কোনটি। দেখো, অনুপাতের আগে আছে 4, তাহলে 4 পূর্বপদ, অনুপাতের পরে আছে 8, তাহলে 8 হচ্ছে উত্তরপদ। এখানে দেখো 20 হবে পূর্বপদ, 25 হবে উত্তরপদ। এখানে হবে 9xy পূর্বপদ আর 12xy হবে আমার উত্তরপদ। আশা করি সবার এগুলি ঠিক হয়েছে। তো ঠিক আছে, আজকের জন্য আমাদের এইটুকুই ছিল। তো নেক্সট দিন আমরা কিছু অঙ্ক দেখব আর অনুপাতের আরও কিছু জিনিস আমরা নেক্সট দিন দেখব। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচে পড়তে চাও তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, বাই বাই।